অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে শিখব কিভাবে যে কোনো একটা লোগোর রিফ্লেকশন তৈরি করতে হয়। যেমন এই এক্সের এখানে নিচের যে অংশটা রয়েছে এটা আমরা রিফ্লেকশন তৈরি করেছি। তারপরে ইউটিউবের যে লোগোটা রয়েছে এটা রিফ্লেকশন আমরা নিচে দিয়ে তৈরি করেছি। তো এই রিফ্লেকশনটা কিভাবে তৈরি করা যায়, এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে সে ডিজাইন ঠিকই বানাতে পারে কিন্তু লোগোর যে রিফ্লেকশনটা সে রিফ্লেকশনটা তৈরি করতে পারছে না। তো এজন্যই আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই কিন্তু এইটা অনেক বেশি উপকার হবে এবং আপনি যখন কোনো বায়ারকে ডিজাইন আপনি তাকে দেখাতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই ধরনের রিফ্লেকশন তৈরি করে ডিজাইনগুলি তাকে যদি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা অনেক আকর্ষণীয় লাগবে নর্মাল একটা ডিজাইন হওয়া সত্ত্বেও। তো চলুন আমরা মূল কাজটা শিখে নিই। আমরা আগের রিফ্লেকশনটা ডিলিট করে দিলাম। প্রথমে আমাদের এখানে একটা এক্স রয়েছে এবং এখানে একটা ইউটিউবের লোগো রয়েছে। তা আমরা প্রথমে এই ইউটিউবের লোগোটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমরা এখানে বসায় নিব। বসায় নেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর একদম মাঝখান থেকে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। তো রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেওয়ার পর এখন এখানে হচ্ছে আমরা এই গ্রেডিয়েন্টের অ্যারোতে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা থাকে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পর এখন আমরা এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আমরা এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে শিফটটাকে ধরে আমি সরাসরি এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর তারপর আমরা এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর মাঝখানে আমাদের যে ছোট্ট একটা পয়েন্ট আছে এটাকে টেনে কিছুটা উপরের দিকে তুলব। তা আমি মোটামুটি এরকম একটা শেপে আমি এটাকে তুলে নিলাম। আমি ধরেন এটাকে এতটুকু তুলে নিলাম। আমি প্রয়োজন অনুযায়ী আর একটু কম বেশি করে নিব। ওকে, আমি জাস্ট এতটুকু করে নিলাম। এবার আমরা এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমাদের এখানে দেখেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে। আপনি যদি নর্মালি এখানে ক্লিক করেন তাহলে নিচে একটা অপশন পেয়ে যাবেন মেক মাস্ক। আপনি যদি এখানে ক্লিক করেন তাইলে কিন্তু আমাদের এখানে লোগোর যে রিফ্লেকশনটা আছে সেটা তৈরি হয়ে যাবে। বাট এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে, যেমন আমি এবার নিচের লোগোটাকে সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে আসবো অ্যান্ড দেন এখানে আমি প্রথমে ক্লিক করব। আমরা এখানটায় হচ্ছে এখানে যে আমাদের লোগোটা রয়েছে এটার কিন্তু আমরা অপাসিটিটা কমাতে পারবো। তো আমরা এখান থেকে কি করব, আমরা এই অপাসিটির এখানে গিয়ে আমরা অপাসিটিটাকে ধরেন কিছুটাকে কমিয়ে দিব প্রয়োজন অনুযায়ী। যেমন ধরেন আমি এখান থেকে 60 বা 65 এরকম রাখবো। এখন কিন্তু রিফ্লেকশনটা খুবই সুন্দরভাবে বোঝা যাইতেছে। বাট প্রথমে আমরা যেটা করেছিলাম সেটাও আমাদের ঠিক আছে, বাট আপনি যদি চান রিফ্লেকশনটার কিছু কালারটা কমিয়ে নিতে সেক্ষেত্রে আপনি সহজে করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এবার আমরা এখানে ক্লিক করে আমরা ধরেন গ্রেডিয়েন্ট টুলে গেলাম। তারপর এখান থেকে আমি এটাকে কিছুটা বাড়িয়ে দিলে আমাদের এইখান থেকে কিছুটা অংশ অদৃশ্য হয়ে যাবে। তা আমি ধরেন এটাকে এইভাবে করে কিছুটা বাড়িয়ে নিলাম। দেন আমাদের প্রথমে যে রিফ্লেকশনটা আছে সেটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা দ্বিতীয় লোগোটার ক্ষেত্রে রিফ্লেকশন তৈরি করব। তো আমি এখান থেকে এই লোগোটাকে ডিলিট করে দিই। এখন এটাকে হচ্ছে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে কপি করে বসায় নিলাম। একইভাবে আমরা আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এখান থেকে এইভাবে সিলেক্ট করে তারপর ধরেন আমরা আবারও এখান থেকে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমরা ধরেন এটাকে এইভাবে করে শেপটাকে সিলেক্ট করলাম। এবার আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিই অ্যান্ড দেন এখান থেকে এইভাবে করে তুলে নিব। এরকম একটা শেপে তুলে নেবেন। তারপর আপনি সম্পূর্ণটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও এখান থেকে ট্রান্সপারেন্সিতে যেতে পারেন, অথবা আপনি উইন্ডো থেকে আপনি এই ট্রান্সপারেন্সি অপশনে যদি ক্লিক করেন তাইলেও আপনি এখানে আসতে পারবেন। তারপর নর্মালি এখান থেকে মেক মাস্কের উপর ক্লিক করলে আপনার এখানে রিফ্লেকশনটা তৈরি হয়ে যাবে। বাট এখানে এই যে আমাদের এখানে কিন্তু এডিট করার একটা বিষয় আছে। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি অ্যান্ড দেন গ্রেডিয়েন্ট টুলে আসি, এবার আপনি যদি চান যে এটাকে আরেকটু কমিয়ে দিবেন, আপনি এটাকে আরও বেশি করে বোঝাতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটাকে আপনি ডানে বামে করে নিতে পারেন। তো নর্মালি এটা কিন্তু এরকমটা হয়ে থাকে। তারপর আপনি এখান থেকে যে ট্রান্সপারেন্সি আছে এখানে ক্লিক করে আপনি অপাসিটিটাকে যদি কিছুটা কমিয়ে দেন তাহলে এই কালারটা কিছুটা
হালকা হবে। তা আমি এখান থেকে এটাকে হালকা করে নিলাম, দেন আমাদের সহজে কিন্তু রিফ্লেকশনটা তৈরি হয়ে গেল। তো আপনি যে কোনো লোগোর ক্ষেত্রে যদি এইভাবে করে রিফ্লেকশন তৈরি করেন, তাইলে আপনার যে কোনো ডিজাইনের প্রেজেন্টেশনের সময় ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনি বায়ারকে সন্তুষ্ট করতে পারবেন। এজন্যই আমরা নর্মাল একটা ডিজাইনকে রিফ্লেকশন তৈরি করে সেটাকে আমরা অনেক বেশি কোয়ালিটিফুল করে থাকি এবং আপনাদের অবশ্যই আকর্ষণীয় লাগে। তো আপনার যেহেতু লাগে সেক্ষেত্রে অবশ্যই যারা বায়ার আছে তাদেরও এই রিফ্লেকশনগুলি তৈরি করলে বায়ারের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। এজন্য অবশ্যই কোনো একটা ডিজাইনকে যদি আপনি সাবমিট করতে চান বায়ারের কাছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন রিফ্লেকশনটা তৈরি করে দিতে। রিফ্লেকশনটা তৈরি করে দিলে ডিজাইনটা অনেক বেশি কোয়ালিটিফুল লাগে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করতেছি যে ভাই কমেন্ট করেছিলেন বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানিয়েছিলেন, তার বিষয়টা জানা হয়ে গেল। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমার নাম্বার চাচ্ছেন যে আপনার নাম্বার খুঁজে পাচ্ছি না। তো ব্যক্তিগতভাবে যদি কারো কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ মেসেজ করবেন না। যদি কোনো ইমিডিয়েটলি কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে সেখানে যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের আজকের বিস্তারিত টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।